হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। এবারে গোবিন্দভোগ চালের পায়েস হবে। চালটাকে ভালো করে ধুয়ে পোকা টোকা বের করে রোদে দিয়ে এরকম অবস্থা হয়েছে। এবার এটাকে ঘি দিয়ে নেড়ে এবার আমরা করব কি, এটাকে দুধের মধ্যে ফোটাবো, দিয়ে পায়েস রান্না করবো। কী করে পায়েস হবে দেখে না। এখানে কাজু বাদাম আর কিশমিশটা জলে ভেজানো আছে, এইখানে দুধ রেডি আছে। দুধের মধ্যে দুটো ছোট এলাচ দেওয়া হয়েছে। এইবার কি চেপে গেছে, এখানে কড়াই চেপে গেছে। এবার এখানে একটু ঘি দিতে হবে। ঘিয়ের মধ্যে একটু তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে দিলাম। এবার করব কি, এর মধ্যে একটু চালটাকে ভেজে নেব, একটু কাজু বাদামটা ভেজে নিই। আসলে ওই মাদার ডেয়ারির 500 ml দুধের মধ্যে কম কম 1 কাপ গোবিন্দভোগ চাল এনাফ। আমি প্রায় 2 কাপ মতো চাল নিয়ে ফেলেছি। ফলে পরে এই অর্ধেক চালটাকে আমরা অন্য জিনিস তৈরি করেছি, ফ্রাইড রাইস, অন্য কিছু বানিয়েছি, কিন্তু এখান থেকে পুরো চালটা নিইনি, কারণ দুধ যা ছিল তাতে এতটা চাল দিলে হতো না। তাই জন্য আমরা হাফ চাল নিয়েছি। ওই কম কম 1 কাপ চাল নিলেই যথেষ্ট। এদিকে কিশমিশটা প্রায় 1 ঘন্টার উপরে ভিজছে, আর এদিকে গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভাজা হয়ে গেল। এবার বাদাম, এগুলো গুড়ের বাতাসা দিয়ে তৈরি করব। তো গুড়ের বাতাসার প্যাকেট ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছি। আর একটু দেব মিল্ক পাউডার আছে, ওটাও দেব। এরকম প্ল্যানিং আছে। আশা করছি পায়েসটা খেতে খুব ভালো হবে। তেজপাতা আর ছোট এলাচটাকে প্রথমে ঘিয়ে ভেজেছি, তারপরে কাজু বাদামটাকে ভাজা হয়েছে, এবার চালটা ভাজা হচ্ছে। এবার মোটামুটি ভাজা হলে এবার এটা গরম দুধটাকে অভ্যাসে জাল দিতে দিয়েছি। দুধটা একটা বলক উঠে আসলে, একবার ফুটে গেলে তার মধ্যে আরও কিছুটা জল দিয়ে পাতলা করে তার মধ্যে চালটা দিতে হবে। কারণ হচ্ছে চালটাকে ফুটে অন্তত সেদ্ধ হতে হবে। তো 500 ml জলে হবে না, আরও 200-300 ml মতো জল দিতে হয়েছে। ইলেকট্রিক কেটলে জল গরম করে ফুটিয়ে দেওয়া হয়েছে। একটা ফুল বয়েল হয়ে গেছে দুধে। এবার একটুখানি গরম জল দিয়ে দেবো, কারণ হচ্ছে যে 500 ml আমুল তাজা দুধ দিয়েছি, তাতে এতটা চাল সেদ্ধ হবে না। এটাকে একটু জল দিয়ে ডাইলিউট করে নেব। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো গরম, যাতে ভাতটা সেদ্ধ হয়। একটু জল দিয়ে দিলাম, গরম জল। হ্যাঁ, ঠিক আছে, দুসা করে দিচ্ছি। এর মধ্যে চাল দেওয়া হয়ে গেছে 1 হাতা মতো। এবার সিমে গ্যাস চালিয়ে আস্তে আস্তে এটাকে হিট করব, আর বাতাসা দেবো, আর একটু মিল্ক পাউডার দেবো, ব্যাস। বাতাসা দিয়ে দিলাম কিছুটা, একটু বাতাসা বাঁচিয়ে দিলাম। এবার দেবো গুড়, কিছুটা গুড় দেওয়া হলো। এই 4 চামচের 5 চামচ গুড় দেওয়া হলো। এবার পড়ে গেছে মিল্ক পাউডার। প্রায় অনেকক্ষণ ধরে নাড়তে সিমে দিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে প্রায় আধ ঘন্টা, তারপরে পায়েসটা রান্না হবে।